যারা আমার নবীর সাহাবী, এদের মধ্যে এমন এমন কিছু সাহাবী আছে যারা সাহাবিয়তের মকাম অর্জন করে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় নাই, এর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীর প্রেমে শাহাদত বরণ করেছেন, এক ওয়াক্ত নামাজের এখনো মনে করুন আজকে সকাল 7টার দিকে তিনি সাহাবিয়তের মকাম অর্জন করেছেন। 10টার দিকে নবীজি ডাক দিলেন, হে আমার সাহাবীরা কারা আছো? আমি নবীর পক্ষ হয়ে কাফেরদের বিপক্ষে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কারা আছো, আসো। ওই ডাকের মধ্যে 1 ঘন্টা আগে যিনি ঈমান এনেছে নবীর উপর, মুসলমান হয়েছে, সাহাবিয়তের মকাম অর্জন করেছে, এখনো জোহরের নামাজ পড়ার সুযোগ হয় নাই, জোহরের নামাজের আগে নবীর ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে নবীর পক্ষ হয়ে শাহাদাত বরণ করেছে, আর তার মর্যাদা আল্লাহ বলে দুনিয়ার সমস্ত ঈমানদার মুমিন মুসলমান যারা আছে, যারা এসেছে, যারা আসবে, সকলের আমল থেকে ওই একজন সাহাবীর ইবাদত, মর্যাদা, সম্মান আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। তাহলে তার এই মর্যাদা কি ইবাদতের কারণে? ইবাদতের সুযোগ হয় নাই তো, ইবাদতের আগে তিনি তো শাহাদাত বরণ করে ফেলেছেন। প্যারা হাজিরিন, তাদের এই এত মর্যাদা হওয়ার একটা কারণ, সেটা হলো তারা ঈমানের নজরে, মুহাব্বতের নজরে, ভালোবাসার নজরে মুস্তাফার চেহারায় আনোয়ারের দিকে একবার দেখেছে। আল্লাহ বলে, হে বান্দা, তুমি 1 ঘন্টা আগে দুনিয়ার নিকৃষ্ট মানুষ ছিলা, একবার তুমি মুস্তাফার চেহারায় আনোয়ার দেখেছ, যাও আমি আল্লাহ তোমাকে গোটা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিলাম। শ্রেষ্ঠ মানুষের মধ্যে যারা শ্রেষ্ঠ, এরাই হচ্ছেন আল্লাহর হাবিবের সাহাবীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কিরামের আমলের কি কোনো তুলনা আছে? এরা আমল নয়, এদের এত বেশি মর্যাদা হলো শুধু সোহবতে মুস্তাফা। এরা শুধু নবীর মজলিসে বসার কারণে, নবীকে দেখার কারণে, নবীর সঙ্গে হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা আমার মুস্তাফার সাহাবী আছে, এদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট, আর সাহাবী রাসূল আমি আল্লাহর উপর সন্তুষ্ট। যাদের উপর আল্লাহ রাজি, এদের কোনো চিন্তা আছে? এদের কোনো ভয় আছে? এদের কোনো পেরেশানি আছে? নাই। এরা দুনিয়া থেকে বিদায় নেওয়া মাত্র, কবরে দাফন করা দেরি, সাথে সাথে তাদের কবরের সাথে জান্নাতের সম্পর্ক হয়ে যাবে। এরা হচ্ছেন সাহাবিয়ে রাসূল। প্যারা হাজিরিন, এদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, একদম সর্বশ্রেষ্ঠ মকাম অর্জন করেছেন, তার নাম হলো আফজালুন নাসে বা'দাল আম্বিয়া সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেমন রাসূলের সাহাবী, যার শানের উপর অসংখ্য কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। এদের এত বেশি সম্মান, আজমত হওয়ার কারণ হলো শুধুমাত্র এরা নিজেদের জান থেকে, প্রাণ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের আমল এক ফাল্লার মধ্যে যদি রাখি, আর এক ফাল্লাতে যদি একজন সাহাবী রাসূলের আমল রাখা হয়, সাহাবী রাসূলের আমলের ওজন বেশি হবে। সবাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মর্যাদা কতটুকু একটু খেয়াল করুন। যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যারা সাহাবিয়তের মকাম অর্জন করেছেন, এদের মর্যাদা, মর্তবা এত বেশি, দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসলো,
চলমান আসতেছে এবং আসবে, সকলের আমল যদি একত্রিত করে এক জায়গায় করে যদি সকলের ইবাদত রিয়াসত সমস্ত ইবাদত একত্রিত করে এক পাল্লার উপর রাখলে একজন সাধারণ সাহাবী রাসূলের আমলের তুলনা হবে না। তো একজন সাধারণ সাহাবী রাসূলের আমলের যদি তুলনা না হয়, সেখানে সৈয়দুনা সিদ্দিক আকবর সকলে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের কোনো তুলনা হবে না? তুলনা হবে? তুলনা করা যাবে না। প্যারা হাজরিন, এরা এই মর্যাদা কেমনে পাইল? কি নামাজ পড়ে পড়ে, ইবাদত করে, হজ আদায় করে, জিকির আজকার? না। সাহাবী রাসূল যারা, প্যারা হাজরিন,